দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বরিশাল জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরের রোশনী কুমার টাউন হলের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পটুয়াখালীতে ৩ দফা দাবিতে বিডিআর চাকরিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন বিডিআর এর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ৩ দফা দাবিতে নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত বিডিআরদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নেত্রকোনা পৌরসভার সামনে সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ নেত্রকোনা জেলা শাখা। এবং আমি বাংলার মানুষকে আহ্বান করব 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরি ইচ্ছুক সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে জামালপুরে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার সকালে শহরের দয়াময়ী মোড়ে জামালপুর বিডিআর কল্যাণ পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। 2009 সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার ও চাকরি ইচ্ছুকদের পুনর্বহাল সহ 3 দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে শহরের পায়রা চত্বরে বিআর কল্যাণ পরিষদ ঝিনাইদহ শাখার পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। দৈনিক কালবেলা পত্রিকার পাংশা প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেনের নামে ঢাকায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পাংশা উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে পৌর শহরের আব্দুল মালেক প্লাজার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর কালুখালীতে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন স্টপেজের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার কালুখালী স্টেশনের সকল শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেয়। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে চাকরি ইচ্ছুক ও পরিবার সদস্যরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের বিচার সহ 3 দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের শিকার 57 জন সেনা অফিসার সহ 74 হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে তাদের বিচারের দাবি জানান তারা। যে সকল বিডিআর সদস্যর সাজার মেয়াদ শেষ হয়েছে ও খালাসপ্রাপ্ত তাদের মুক্তি দিতে হবে। জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে জেলার কর্মরত সাংবাদিকরা। রোববার দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন তারা। পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্ত বিডিআর স্বজনদের ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে পাবনা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ডাবল মার্ডার ঘটনার অন্যতম 2 আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম। আবু নেমশা, চ্যানেল এস নিউজ ডেস্ক। আর যারা ভিকটিম 2 জন মারা গেলেন, অন্য যারা আহত তারা